এখন জায়গা অনেক ফাঁকা, চৌকি ওরকম পড়ে রয়েছে অনেক, শোয়ার জায়গার অসুবিধা নেই। আর আমার তো এখন যা মেন্টালিটি, এরকমভাবেই শুয়ে থাকার ইচ্ছা। রাত এখন 11টা বাজে। আমি এই হোটেলে রুমটা দেখেছিলাম, আলকা নন্দা। ওটা হলো আলকা হোটেল আর এটা আলকা নন্দা। এখানে এসি রুম ছিল, 1,500 টাকা বলেছিল। আমি এইটাই অ্যাকচুয়ালি নিয়ে নিতাম, ওইদিকে চলে গেছিলাম, ওই জন্য আর আসিনি। এইখানে এই ওদের নিচে আবার খাবারের ব্যবস্থাও আছে, মানে রেস্টুরেন্টও আছে। এই আলকানন্দা এইখানে 1,500 টাকা এসি রুম পেয়ে গেছিলাম, একটু কম ওখানে যেখানে আছি, কিন্তু অ্যাকচুয়ালি কমের জন্য না, আবার কমের জন্যও হিসাব মতন, কেননা একা একা এসছি তো। মেন উদ্দেশ্যটা হলো মণিকর্ণিকা ঘাটে যাওয়ার। আমার ভেবেছিলাম সানুকেও কল করব, সানু আসতে চেয়েছিল মণিকর্ণিকা ঘাটে, বলেছিল যে মণিকর্ণিকা ঘাট ওর খুব দেখার ইচ্ছা, তাই ওকে ভেবেছিলাম ভিডিও কলিংও করবো। এই যে বলছিলাম আলকা হোটেল, এই হলো আলকা। নামটা লাইটের জন্য বোঝা যাচ্ছে না। এখানে 4-5 হাজার টাকা রুম নেওয়া, মানে 4-5 হাজার টাকা লাগবে, কিন্তু আমি এসে হয়তো কম পয়সায় পেতাম 2-3 হাজার টাকা, কিন্তু আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি না নিয়ে এসে এই ধরনের হোটেলের থেকে রুমে মনের দিক থেকে বেশি কষ্ট পেতাম। এখানে এসে একটু বসলাম, রাতেও দেখছি লোকে বোটে করে ঘুরছে। ব্যবসা শেষ, এখন সব দড়ি ফড়ি বাঁধা চলছে। এখন আর নিচে থাকতে দিচ্ছে না, উপরে চলে আসতে বলছে। এই হলো করিডর, করিডর থেকে আমি ওইদিকে মণিকর্ণিকা ঘাটে যাব। তাড়াতাড়ি যাই, নাহলে মণিকর্ণিকা ঘাটটাই দেখা হবে না। এই গেট দিয়ে জাস্ট ঢুকে এখান দিয়ে এখন মণিকর্ণিকা ঘাটেই যাচ্ছি। মণিকর্ণিকা ঘাটে যাব, এই সময় আমাকে বাবন ফোন করছে, আমার ভাই। আমি ওই জন্য ওইদিকে দরজাটা বন্ধ রয়েছে, এদিক দিয়ে বেরোতে হবে। রাত এখন 11:30 বাজে। সকালে এসেছিলাম মণিকর্ণিকা ঘাটে, সকালবেলায় যেখানে দিয়ে ওই দিক দিয়ে ঢুকেছিলাম মণিকর্ণিকা ঘাটে। হ্যাঁ, এখন এই দিক দিয়ে ঢুকলাম। ওই যে ওখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা চলছে। ভেতরে এখনো লোক আছে, কিন্তু ভেতর থেকে বের করে দিলাম, আমাদের এদিক দিয়ে বাইরে দিয়ে বেরোতে হচ্ছে। যাও একদিক দিয়ে যাচ্ছিলাম, 650 মিটার দেখাচ্ছিল, এখন 1 কিলোমিটারের উপরে দেখাচ্ছে। এখান দিয়ে মন্দিরের ভেতর দিয়ে করিডর দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে, এখন 1 কিলোমিটারের উপরে দেখাচ্ছে।
দেখি এখন যদি র্যাপিডো পাই তাহলে র্যাপিডো ধরে নিয়ে চলে যাবো। বেশ ভালোই লাগছে, রাত 12টা বাজতে গেল। বেনারসের সরু সরু গলি দিয়ে এখন যাচ্ছি, জানি না এখন কোথায় নিয়ে যাবে। যাচ্ছি তো একদিকে, দেখি এখন 11:35 হয়েছে, দেখি 11:35 বাজে, এখনও তো 25 মিনিট হাতে আছে। হেঁটে হেঁটে যতক্ষণ যেতে পারি যাই। কাশী বিশ্বনাথ ধাম। কাশী বিশ্বনাথ ধাম থেকে এদিকে 110 মিটার গিয়ে বাঁদিকে দেখাচ্ছে, 110 মিটার গিয়ে বাঁদিকে। কি 12টা বাজতে, 12টায় বলেছি চলে আসবো, এখনও তো বুঝতে পারছি না কোথায় যাচ্ছি কি জানে। যাই হোক, দেখি এখন ভগবান কোথায় বিশ্বনাথ নিয়ে যায়। এখনও 100 মিটার গিয়ে লেফট সাইডে দেখাচ্ছে, তারপরে জানি না কত দূর। এবার মনে হচ্ছে পেয়ে গেছি, এখান দিয়ে ঢুকছিলাম, এদিকে আর যায়নি, এখন আমাকে এদিক দিয়ে নিয়ে এলো, এদিক দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে আমার 4-5 বার যাওয়া হয়ে গেল। এই নিয়ে ডান দিকে বাথরুম পড়বে। তাহলে খেয়েছিলাম সেই গেস্ট হাউস, এবার ঠিক আছে, এবার মোটামুটি চিনতে পেরে গেছি। এই সেই বাবা দ্য স্কুল অফ মিউজিকের নাম্বার। এই লোক সখনও ঘুমোচ্ছিল, এখনও ঘুমোচ্ছে। নম্বর বাসের ওপরে, মানে 11 নম্বর বাস বলতে আমার পায়ের উপরে এতটাই ভরসা হয়ে যাচ্ছে যে 10-15 মিনিটের মধ্যে কিন্তু 1 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল। যাই হোক, গুগল ম্যাপও আমাকে খুব হেল্প করেছে। আমি সব বন্ধ হয়ে গেছে দেখাই তো গেল, এখনও শুধু লজটা বন্ধ হয়নি, খোলা আছে এখন। হ্যাঁ, তুমি তো সন্ধ্যেবেলায় বললা দেখা করতে, আর সন্ধ্যেবেলায় তোমাকে খুঁজে পেলাম না। রাত 12টা বলেছিলাম, 1 মিনিট বাজাবো, 12টা বাজতে 5 বাজে। চলে এসছি জায়গায়, একটুখানি 1 মিনিট হলেও লেটেই ঢুকবো। এই সেই দশাশ্বমেধ ঘাট, যেখানে সকালে আরতি হয়েছিল, এই গলিতেই আমার সেই রুম। 12টা 1 মিনিট বাজিয়েই ঢুকছি। এটা কুলফি মালাই কিনে 12টা 1 বাজে, এখনও খোলা আছে। এখন আমাকে ওই বাইরে ছেলেটা বললো যে 1টা অবধি খোলা থাকে। এই এলাম রুমে, এসে এবার এসিটা চালিয়ে দিলাম। আমার আর তো বেরোতে হবে না, কালকে ইচ্ছা আছে আর 12টার আগে বেরোবো না। 12টা যখন বাজবে তারপরেই রুম থেকে বেরোবো। ভোরবেলা একবার যদি বেরোবো। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, 12টা এখনও বাজেনি, রাইট 12টা বাজে। আমার তো মোবাইলে আরেকটা মোবাইল নেই, 12টায় ঢুকে গেছিলাম, এখনও 12টা 1 হয়নি, তার মানে আগেই ঢুকে গেছি। সকাল সকালই বলতে এখন 10টা বেজে গেছে, একটু বেরোলাম, বেরোনোর দরকার ছিল না, কিন্তু একটু জুস খেতে বেরোলাম। বাদিকে গেলে হোটেলের সামনে এরকম লাইন পড়েছে, জুস খেতে যাব। আজকে রবিবার, এই জন্য ভিড় হয়ে গেছে প্রচণ্ড। রোববারে এরকমই লাইন পড়ে, একদম হোটেলের সামনে থেকে এই লাইন। এদিকে মেন রাস্তা, এদিকে মন্দির যাওয়ার রাস্তা, আর এদিকেও মেন রাস্তা, আর ডান দিকে হলো হোটেল। এই মালিক হোটেলের। জুস খেয়ে এলাম, লাইন প্রচণ্ড, তাই ভিডিও করছিলাম। তা পুলিশ, এরা এখানকার ব্যাপারটা বুঝতে পারলাম না, মনে হয় পয়সা করি সেটিং আছে ব্যাপার, ওই জন্য পুলিশ আমার ভিডিওটা দেখলো, দেখে আমার জুসের ভিডিওটাও পর্যন্ত মুছে দিল। ওদের একটা ভিডিও ছিল সেটা তো মুছলই, আবার জুসের ভিডিওটাও মুছে দিল। যাই হোক, এই হলো হোটেল। হোটেল থেকে
একটু বেরিয়েছিলাম। এখানে গরম প্রচণ্ড দেখাচ্ছে, ঝড় বৃষ্টি আজকে হবে, কিন্তু জানি না এখন হবে কি না। আজকেও আমি বেনারসেই থাকবো, দেখি কালকে কি চিন্তা ভাবনা করা যায়। টিকিট এখনও কাটিনি কোনো কিছু, টিকিট কবেকার পাই সেটা দেখি এখন। সব জিনিসপত্র এলোমেলোই রয়েছে। সামনেই গেছিলাম জুস খেতে, ওই জন্য আর হোটেলে লকও করিনি, আর হাফ প্যান্ট পরেই চলে গেছিলাম। কালকে রাতে অনেক রাত অবধি, 12টা অবধি তো বাইরেই ছিলাম, তারপরে ঢুকেছি। যেরকম বলেছিলাম সেরকমই। এরপর তো আমি ঘরে রুমে বসে টিকিট চেক করতে করতে একটা টিকিট পেয়ে গেলাম। টিকিটটা গয়া অবধি পেয়েছিলাম। গয়া অবধি পেয়ে যাওয়াতে আমি দেখলাম গয়া অবধি অন্তত চলে যায়, কেননা গয়াটাও ওপর দিয়েই তো যেতে হবে। গয়া এগিয়ে থাকি, যদি সেরকম হয় থেকে যাব, যদি না হয় ওখান থেকে অনেক ট্রেনই আছে, জেনারেল কোচ তো থাকেই ট্রেনে, আর তাছাড়াও অনেক ইন্টারসিটি বা মেমু, এই যে কোনো একটা ট্রেন ধরে ধানবাদ অবধি চলে যেতে পারলে আমার অনেকটা এগিয়ে যেতে পারবো, এই হিসাব করে আমি যাই হোক টিকিট কেটে নিয়েছিলাম। তাই জন্য আর দেরি না করে রুম থেকে চেক আউট করেই আমি একবারে বেরিয়ে পড়লাম। এখান থেকে ওই র্যাপিডোটা যেহেতু চালু ছিল, র্যাপিডো বাইকেও বুক করে সোজা চলে গেলাম প্রথমে আস্তিঘাটই মোটামুটি বেনারসের একদিকের শেষ বলা যায়। যে ওখান থেকে শুরু করলাম, ঘাটগুলো ভিডিও করবো ভেবেছিলাম হেঁটে হেঁটে এসে, তারপর তাই করেছিলাম যথারীতি। সত্যি বলে যে বেনারসে ঘাট ঘাট যে কত ঘাট, ভিডিওতে আমি এই যে ভিডিও এরপরে দেখাবো। যে রাস্তায় এখন রয়েছি, এই আস্তিঘাটে প্রায় চলে এসেছি। এখান থেকে নেমে হাঁটতে হাঁটতে পুরো আমার দশাশ্বমেধ ঘাট, মানে যেখানে আমি রুম নিয়েছিলাম ওই অবধি যেতে গিয়ে যে কতগুলো ঘাট পড়েছে আমি গুনে উঠতে পারিনি, হয়তো এবার ভিডিওতে গুনে গুনে দেখব। আর এই অস্থিঘাটের এইদিকে হনুমান সংকটমোচন টেম্পল আর দুর্গা মন্দির, এই দুটো স্পট কিন্তু আমি তখন বললাম যে অস্থিঘাটটাই লাস্ট, অ্যাকচুয়ালি তারপরে ওইদিকে ওপাশেই, মানে বেশি দূর না, অস্থিঘাটের কাছেই এই দুটো স্পট কিন্তু ছিল, যেটা আমি কিন্তু যাইনি। তাছাড়া আমি মোটামুটি বাকি সবই দেখেছি। আর হ্যাঁ, আমি ভেতরে যাইনি, কাশী বিশ্বনাথ মন্দিরেও যাইনি, কাল ভৈরব মন্দিরেও আমি ভেতরে যাইনি, বাকি মোটামুটি কভার করেছি। জাস্ট এদিক দিয়ে আসলাম এই বাইকে করেই, এইদিকে রাস্তা এই হলো अस्सी घाट। नहीं, थोड़ा इधर आए हैं अभी, थोड़ा घूमेंगे उसके। वो डबल डेकर में, ठीक है ठीक है। আর একটা ইনফরমেশন যেটা দিয়ে রাখি, সেটা হলো আমার একটু মানে হয়েছিল, যদিও তাতে ভালোই হয়েছিল। সেটা কি, যে এই আস্তিঘাট থেকে নমঘাট অবধি শেয়ারিং বোট চলে, যেটা মাঝখানে কিন্তু কোনো জায়গা থেকে চলে না। আবার নমঘাট থেকেও আস্তিঘাটে আসা যায়, এই 100 টাকা করে শেয়ারিং বোট। এখানে এসে বুঝতে পারলাম যে সন্ধেবেলা এখানেও তার মানে আরতি হয়, যদিও ওই র্যাপিডোর যে গাড়ি চালাচ্ছিল ও বলছিল যে সন্ধেবেলা এলে আরও ভালো করতেন, এখানে সন্ধেবেলা নাকি আরও বেশি জমজমাট হয়। এখানেও দেখলাম দু জায়গায় এরকম সন্ধ্যা আরতির ব্যবস্থা রয়েছে।
সমস্ত ঘুরতে যাওয়ার জায়গাগুলো, ঘাটগুলো এখানে লেখা রয়েছে। নেই নেই। अमन सर भी कह रहे हैं मेरा कुछ नहीं होगा। तुलसी घाट। 5 बजे 4 बजे 6 दिन है तीनों उठा कर रख दे तुम देखा तीन उठा दे ना बिजली के आपसे मतलब आप कौन है बोलने वाले हैं? कल तेरे काम की बात है भाई, वो मर जाएंगे ना तब पुलिस वाले के क्या करते मानेंगे? पुलिस वाले को भी बोलते हैं आपसे मतलब पुलिस वाले मर जाएंगे पोस्टमार्टम करके दे देंगे, ले जाओ फूक या और क्या करेंगे?